নমস্কার। সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল থেকে আপনারা বুঝেই গেছেন এটা একটি মাসিক রাশিফল। গতানুগতিক মাসিক রাশিফল বলতে আমরা যেমন দেখি, এই ভিডিওটি সেই ভিডিওর থেকে একটু আলাদা হতে চলেছে। কারণ মাসিক রাশিফলের মধ্যে আমরা যেটা বেশিরভাগ দেখতে পাই যে কিছু ইভেন্ট যেগুলো ঘটতে চলেছে, আর এই ইভেন্ট প্রেডিকশান এটা অনেক ডেপথ একটা সাবজেক্ট। এর জন্য প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাশি চার্ট দেখার দরকার আছে, তাদের কি দশা চলছে, সেই দশা অনুযায়ী এখন কী সে ট্রানজিট চলছে। তো এটা একটা খুব ডিটেল পর্যবেক্ষণের বিষয়। বাট আমি আজকে যেটা আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা আপনারা যে কোনো কাজ বা যে কোনো শুভ কাজ বলুন বা যে কোনো কাজ করার আগে কোন দিনটা আপনাদের জন্য প্রেফারেবল হতে পারে বা কোন দিনটা আপনি ওই কাজটি করলে আপনি ভাগ্যের সহায়তা পেতে পারেন, আমি সেরকমই কিছু ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরব, যার ভিত্তিতে পুরো মাসের কোন দিনটা আপনারা কিভাবে ইউটিলাইজ করতে পারবেন কোন কাজের জন্য, সেটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং ইনফরমেশনটা আপনাদের ভবিষ্যতের অনেক কাজে লাগবে। সাধারণত আমরা 12টি রাশির ভিত্তিতে আমরা রাশিফল দেখে থাকি, কিন্তু 12টি রাশি, প্রতিটি রাশিতেই কিন্তু 3টি করে নক্ষত্র আছে এবং এই নক্ষত্রের কার্যকারিতা বা এই নক্ষত্রের যে ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়ে সেটা আমরা কম বেশিই জানি। যেমন চন্দ্র বা চাঁদ প্রতিটা রাশি ক্রস করতে ট্রানজিটে 2.5 দিন মতো টাইম, কিন্তু চন্দ্র প্রতিটা নক্ষত্র কম বেশি 24 ঘন্টা বা একদিনে ট্রানজিট করে। তো চন্দ্রের ট্রানজিটের ভিত্তিতে আমরা এটা দেখে নিতে পারি যে কোন দিনটা আমাদের কীরকম যেতে পারে